আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স। এখানে আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় ক্লিয়ার করে দেবো যে কীভাবে ওয়্যারলেস মাইক্রোফোন আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনি কানেক্ট করবেন। সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব। অনেকেই দেখা যাচ্ছে যে সেম আমি যেটা কিনেছি ওইটাই ম্যাক্সিমাম লোকে কিনেছেন। দেখা যাচ্ছে যে কেনার পরে দেখা যাচ্ছে যে এটার মধ্যে ওই অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট হচ্ছে না, বা এখানে একটা পোর্ট আছে যেটা আমার পোর্টটা টাইপ সি পোর্টের আর কি। তো অনেকে এটা ফোনের সাথে কানেক্ট করতে পারছেন না। অনেকে আবার আমি আজকে এটা দারাজ থেকে অর্ডার করার পর আমি যখন এটা আমার হাতে পাই তখন আমি চেক দিই যেটা এটা মাইক্রোফোন। এইখানে হচ্ছে এইখানে পিছন দিকে একটা পাওয়ার বাটন রয়েছে। এটার মধ্যে যদি আমি চাপ দিয়ে ক্লিক করে ধরে রাখি সেক্ষেত্রে এইখানে লাইট অন অফ হবে। তার মানে এটার মধ্যে লাইন পেয়েছে, মানে এটা ওকে আছে। আমি আবার এইখানে চার্জারের কেবল আছে এই বক্সের ভিতরে, এটা দিয়ে আমি এটা ট্রাই করে দেখেছি যে চার্জারের লাইন আসলে ওকে আছে কি না। এটা ওকে আছে। এখন এটা রিসিভার, মানে এটা রিসিভার এই পোর্ট। সেক্ষেত্রে এইটা যদি ফোনের মধ্যে আমরা লাগাই তো এটার দ্বারা মানে ট্রান্সফার হয়ে মাইক্রোফোনে সাউন্ড যাবে আর কি। এখন এটার মধ্যেও সেম মাইক্রোফোনের মতো এটার মধ্যে এই পাশে একটা লাইট রয়েছে, যে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট রয়েছে ছোটো, এই লাইট। এটা যখন আমি আমার ফোনে ইউজ করি তখন এটার মধ্যে কোনো লাইট জ্বলে না। সেক্ষেত্রে আমার প্রশ্ন ছিল মনে মনে যে এটা হয়তো বা আমার ফোনে সাপোর্ট করবে না, নয়তো বা কানেক্ট হোক বা না হোক, কানেক্ট তো এটার সাথে হবে, এটা তো পরের বিষয়। কানেক্ট হোক বা না হোক আমার এটার মধ্যে অবশ্যই ফার্স্টে আমাকে লাইন আনতে হবে বা লাইন আসতে হবে। আমি ভাবতেছিলাম যে এটা যেহেতু আমার পোর্টে যেহেতু সাপোর্ট নিচ্ছে না সেক্ষেত্রে আমার ফোনের জন্য হয়তো বা এটা ইউজেবল না। তারপরেও আমি কেন কানেক্ট হচ্ছে না, আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে গিয়ে অনেক টিউটোরিয়াল দেখেছি। অনেকে বলতেছে যে এটা ফোনের যে ডিফল্ট ক্যামেরা রয়েছে ওইটা দ্বারা কানেক্ট হবে না, ওইটা দ্বারা ভিডিও করা যাবে না, অডিও রেকর্ড হবে না। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা ওপেন ক্যামেরা নামে একটা অ্যাপস আছে, ওইটা ডাউনলোড করতে হবে। কিন্তু ওইটা ডাউনলোড করার পরেও অনেক যে ফর্মালিটিসগুলো আছে, যে কন্ডিশনসগুলো আছে ওইগুলো আমি ভিডিও দেখে ভিডিও অনুযায়ী আমি সবগুলো কারেকশন করে দিই, বাট কোনো কাজ হয়নি। তো এইভাবে অনেকক্ষণ ট্রাই করতে করতে দেখলাম যে আমি আমার একটা ম্যানুয়াল, যে এটার সাথে একটা ম্যানুয়াল গাইড আছে, ম্যানুয়াল বই আছে, যেটার মধ্যে এখানে এই অংশটা দেখায়, পুরো পড়ার দরকার নাই, এই অংশটা শুধু দেখায় হাউ টু ইউজ। এখানে লেখা আছে স্টেপ 1-এ লেখা আছে কানেক্ট দ্য রিসিভার টু ফোন উইথ পোর্ট। আর নিচের অংশে নোট লেখা আছে ওপো, ভিভো, আইকিউ, রিয়েলমি ব্র্যান্ড মোবাইল ফোনস ক্যান বি ইউজড নর্মালি অনলি হোয়েন দে গো টু দ্য সেটিং, সার্চ ওটিজি অ্যান্ড দেন টার্ন অন ওটিজি পাওয়ার সাপ্লাই। ইট মিনস যদি আপনি আপনার ফোনে ওটিজি অপশনে গিয়ে সেটিংয়ে গিয়ে ওটিজি অপশনটি চালু করে দেন, দেন এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। আমি এইটা দেখার পর আমি দ্রুত আমার সেটিংয়ে যাই, তারপরে ওটিজি অপশন অন করে দিই। এখন আপনাদের দেখিয়ে দেবো আমি যে কীভাবে আপনাদের সেটিংয়ে গিয়ে ওটিজি অপশন চালু করবেন, সেটা আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমার সাথেই থাকুন। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন প্রথমে আপনি আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনার এইখানে সার্চ দিবেন, ওটিজি খোঁজার দরকার নাই, ওটিজি লিখে সার্চ দেবেন। ওটিজি এখানে ওটিজি আমি লিখে সার্চ দিলাম। এইখানে মাউন্ট ওটিজিতে যাওয়ার দরকার নাই, এখানে লেখা আছে ওটিজি আদার নেটওয়ার্কস অ্যান্ড কানেকশানস ওটিজি। এখানে যাবেন, যাওয়ার পরে এইটা চালু করে দিবেন। এটা চালু করার পরে এখানে লেখা আছে হোয়েন ইনেবলড দ্য ফোন ক্যান বি কানেক্টেড টু এ ইউএসবি ড্রাইভ অর চার্জ অ্যানাদার ডিভাইস।
যখন এটাকে আপনি চালু করে দিবেন তখন এটা ইউএসবির সাথে বা যে কোনো ড্রাইভ অথবা চার্জারের সাথে অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যাবে। ওটিজি ফাংশন উইল বি ডিসেবলড অটোমেটিক্যালি ইফ নট বিং ইউজড উইথিন 5 মিনিটস। 5 মিনিটের মধ্যে যদি আপনি কোনো ওটিজির সাথে এটা কানেক্ট না করেন, আপনি যে ওটিজি অপশনটা চালু করেছেন এটা 5 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। তখন আপনার পুনরায় আবার এটাকে চালু করে দিতে হবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে আপনার এই ওটিজি অপশন, এটা আমি চালু করে দিলাম। এখন 5 মিনিটের মধ্যে হচ্ছে আমি আমার যে আমি যেটা দারাজ থেকে আজকে অর্ডার করে নিয়ে আসলাম, কিনলাম, এটার মধ্যে কানেক্ট করব। তো আমার এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন যে আমার এটা হচ্ছে, আমি এখন যে কথা বলছি এটা হচ্ছে আমার নর্মাল ফোনের মাইক্রোফোন দ্বারা। তো এখন আমি ওইটাতে কানেক্ট করার পরে কীরকম ভয়েস আসে মানে আপনারা তাইলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে এটা যখন আপনি চালু করবেন, ঠিক আছে, এখানে হচ্ছে পাওয়ার বাটন পিছনে, এটা চাপ দিয়ে ধরে রাখলে আপনার হচ্ছে এটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে আপনি যখন চালু করবেন এটার মধ্যে যদি আসলে কানেক্ট না হয়, এটাতে শুধুমাত্র অন হয়েছে, এটা যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে এটা এরকম লাল অথবা লাল সবুজ বাতি দ্বারা মানে আপ ডাউন করবে। কিন্তু যখন কানেক্ট হয়ে যাবে তখন এটা শুধুমাত্র গ্রিন লাইট জ্বলে থাকবে আর কি। তো চলুন আমি আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি। আমার ওটিজি চালু আছে, 5 মিনিটের মধ্যে হচ্ছে আমাকে এটার সাথে কানেক্ট করতে হবে। এখন যদি আমি হচ্ছে এটা আমি ইউএসবি পোর্টটা যদি আমি আমার ফোনে ইউজ করি, দেন এটা অটোমেটিক্যালি সবুজ বাতি হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন এই যে আমি হচ্ছে দিয়ে দিলাম আমার ফোনে, এটা হয়ে গেছে, তার মানে আমার ফোনের সাথে এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এখন আর এটা লাফাচ্ছে না, দেখতে পাচ্ছেন। এখন আমার ভয়েস কেমন শোনা যায় সেটা হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আসলে আর এটাও বলবেন যে আদৌ কি এটার রিভিউ দিয়ে দিবেন, ঠিক আছে। আসলে আমি যে দারাজ থেকে অর্ডার করলাম আমার যে কে ওয়াইট ওয়্যারলেস মাইক্রোফোন যেটা আর কি, সেটা আসলে সাউন্ড কেমন, আশা অনুরূপ সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা। তো ওকে, এই ছিল আমার ভিডিও। আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম।